চারিদিক সবুজ আর হলুদ দেখে ভাবছেন যে আমরা কোথায় এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চারিদিক হলুদ আর সবুজে ভরা এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে। আর গ্রামের বাড়িতে আসলে তো আমি অবশ্যই মাঠে আসি, মানে বিশেষ করে এই সর্ষের টাইমে। দেখুন আমি কিভাবে ছড়ছি, মানে সর্ষের দিকে, সর্ষে ক্ষেতের দিকে। এত ভালো লাগে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আমরা সেদিনকে ঠিক করলাম যে সবাই মিলে যে চল আজকে যাই সর্ষে খেতে, আমাদের সর্ষে ক্ষেত দেখে আসি আর আমাদের জমিটাও দেখে আসা হবে, যেখানে আমাদের অনেক স্মৃতি আছে। তাই সেই জন্য সবাই মিলে আমরা আজকে চলে এসেছি সর্ষে খেতে। তো এখানে এসে ভালোই মজা হলো, অনেক আনন্দ পেলাম, বেশ ভালো লাগলো। এখানে বাবা লাগিয়েছে, এটা রসুন গাছ লাগিয়েছে, রসুন লাগিয়েছে, পেঁয়াজ, কপি অনেক কিছু লাগিয়েছে, সেগুলো দেখলাম। আলু লাগিয়েছে, আলু এখনও হয়নি, ছোট হয়ে আছে। তো আলু লাগিয়েছে, অনেক কিছু। আর যেগুলো সামনেগুলো দেখছেন গম। তো বেশ মজা হয় যদি আমরা এরভাবে খেতে আসি, খেতে মাঝে মাঝে আসা হয়। তো এই তো আমাদের পুচকু ভাইপোও এসেছে। তো এবার ক্ষেত ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি, বাড়ি যাব তার জন্য। তো বাড়ি যাব, এখানে জল দিয়েছে, তো এত কাদা হয়েছে, আমার জুতো তো পুরো কাদায় ভরে গেছে, কাদা এইদিকে পুরো জল দিয়েছে। আর একটু মাটিতে হেঁটেও নিলাম, কবে মানে অনেক দিন আগে মাটিতে হেঁটেছি, মাটিতে হাঁটতে খুব ভালো লাগে, বাট সুযোগ হয় না হাঁটার। তো আজকে একটু মাটিতেও হেঁটে নিলাম, বেশ ভালো লাগলো। এখানে বেগুন গাছগুলো হয়েছে, বেশ। আপনাদের কার কার ভালো লাগে এরকম গ্রামে এসে জমিতে ঘুরতে? অবশ্যই জানাবেন। দেখুন আমার জুতোগুলো কেমন হয়েছে কাদাতে, সেটা আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আবার সরষা খেতে আমি পড়েও গিয়েছিলাম একবার স্লিপ করে, অনেক মজা হয়েছে। আপনাদের কেমন লাগে এরকম সরষে খেতে ঘুরতে? অবশ্যই জানাবেন। চারিদিকটা কিন্তু একটু কুয়াশা কুয়াশা ছিল। আর এই যে শাক, এই শাকটা আপনাদের দিকে কী নামে ডাকে? এটাকে আমাদের দিকে বোথের শাক বলে। আপনাদের দিকে এই শাকটার নাম কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলেন আপনাদেরকে একটা তাহলে গল্প করে শোনাই, যে আমরা এই ছোটোবেলায় এই শাক তুলতে গিয়ে আমাদের সঙ্গে কি কি হতো। তো ছোটোবেলায় আমরা সব প্রায় 10 থেকে 15 জন মিলে আমরা শাক তুলতে আসতাম। এই জমি এই মাঠটাতেই আসতাম। তো অনেকজন আসতাম, তাই আমাদেরকে তো মাঠে খুব তাড়া দিত, শাক তুলতেই দিত না, কারণ শাক তুললে তো গমে অনেকটা ক্ষতি হয়, তার জন্য তুলতে দিত না। অনেক সময় কী হতো, মাঠে কিন্তু পাগলও থাকতো, পাগলে তাড়া দিত, আর কি জানপ্রাণ দিয়ে দৌড়ে আমরা পালাতাম। এখন মনে হলে হাসি পাই যে কী করতাম, শাক তুলতাম, কিন্তু এই শাকটা খেতে কিন্তু খুব টেস্টি। এই শাকটা খেতে খুব ভালো লাগতো, তার জন্য আমরা বেশ সকাল সকালে চলে যেতাম শাক তুলতে। অনেকজন মিলে আর কি গল্প হতো, সবাই মিলে অনেক গল্প হতো, আড্ডা হতো, মানে একটা পিকনিক টাইপের হয়ে যেত শাক তুলতে গিয়ে। তো এখানে আমরা বাড়ি যাচ্ছি, তার জন্য ছোট একটা যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এখানে কয়েকজন বেশ লঙ্কা তুলছে, লঙ্কা তুলতেও আমার খুব ভালো লাগে। গ্রামে বাস করলে কিন্তু এগুলো খুব মজা। তো এখানে লঙ্কা তুলছে, লঙ্কা আমরাও অনেক তুলতাম। আমি লঙ্কা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে এখানে। তো অনেকজন এখানে লঙ্কা তুলছে, তো আমারও লঙ্কা তুলতে খুব ইচ্ছা করছিল, বাট টাইম নেই, তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। লঙ্কা দেখলেই আমার তুলতে চায়, মনে হয় যে আমি চা বাগানে এসেছি, চা তুলছি। কার কার এরকম ফিলিংস হয় অবশ্যই বোঝাবেন। আর বাড়ির দিকে যাচ্ছিলাম, আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আবার কবে আসবো, অনেক দিন পর হয়তো আবার আসা হবে। আপনাদের কার কার বাড়ি গ্রামে অবশ্যই কিন্তু বাবার বাড়ি জানাবেন। আর কে কে এই বাবার বাড়ি আসলে তো সব জায়গায় জমিতে যান, এইভাবে ঘুরে বেড়ান, অবশ্যই কিন্তু জানাবেন। আর কার কার মাঠের কাজ করতেও ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রায় চলে এসেছি। আর এই জমিটা যে দেখছেন, এই গাছগুলো, এটি হচ্ছে মিষ্টি আলুর গাছ। অনেক দিন পর দেখলাম মিষ্টি আলু। মিষ্টি আলু খেতে খুব ভালো লাগে, আর শীতে তো অনেক ভালো লাগে। মিষ্টি আলুর কথা বললেই নানির বাড়ির কথা মনে পড়ে যায়। তো আমরা বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এইগুলোকে আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে এইভাবে দেওয়া হয়, আপনাদের দিকে এগুলোর নাম কি অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো আমরা বাড়িতে চলে এসেছি। তো এবার ফ্রেশ হয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।